যুগ বদলাইছে, তাই আপনি মোবাইল দিয়ে খুবই সহজে আপনার ভোটার নাম্বার এবং কক্ষ নাম্বার আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনার ভোট কেন্দ্র কোনটা সেটা পারবেন খুবই সহজে। তার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন। ওকে, তারপরে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। সেই অ্যাপ্লিকেশন থেকে নির্বাচন কমিশন এটা দিয়ে রাখছে, এখানে আপনি সার্চ করবেন। এখানে লিখবেন আপনি স্মার্ট, দেখতে পাচ্ছেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিলাম। ওকে, নিয়ে নিচ্ছি, একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে অ্যাপ্লিকেশনটি। ওকে, তারপর দেখতেছেন ওপেন যে আইকন, ওপেনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করতে হবে। বাংলা ইংলিশ যে কোনো একটা ভাষা সিলেক্ট করে নেবেন। বাংলা সিলেক্ট করে নিলাম। ওকে, নেওয়ার পর দেখতেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেহেতু 13তম নির্বাচন চলছে তাহলে এখানে আপনি ক্লিক করে দেবেন। দিলে আপনার কোন আসন, আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন। প্রথমে বিভাগটা সিলেক্ট করে দেবেন। এইটা খুলনা বিভাগ হলো, আপনি খুলনা বিভাগের সমস্ত কিছু দেখতে পারবেন। আর আপনার মেইন টার্গেট যেহেতু আপনার হচ্ছে খুঁজুন, মানে ভোট কেন্দ্র খুঁজুন, ভোট কেন্দ্র বা ভোটার নাম্বার বা ভোটার ক্রমিক নাম্বার যেটা বলেন সেটা খুঁজুন। এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার এখানে এনআইডি নাম্বার দিয়ে দেবেন। আমি এনআইডি নাম্বার দিচ্ছি। এখানে জন্ম তারিখ দিতে হবে, জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি। পঁচানব্বই দিয়ে দিলাম। এবার হচ্ছে মূলত দিলাম আপনার আইডি কার্ডে, এনআইডি কার্ডে যে সালটা দেওয়া আছে সেই সালটা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি যে আপনার মাসটা দিয়ে দেবেন। এখানে ক্লিক করবেন নেক্সট মান্থ, বা এইদিকে হলে যে মাসটা হবে সেই মাসটা আপনি সিলেক্ট করে দেবেন। যেমন আমি দিচ্ছি আমার মনে করুন আমার হচ্ছে 1 তারিখে জন্ম, সেপ্টেম্বর মাসের 1 তারিখে, সাপোজ মনে করেন এইটাই দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ওকে যে আইকন, ওকে আইকনে ক্লিক করে দিলাম। ওকে, তারপর দেখতে পাচ্ছেন যে সার্চ যে অপশন, সো সার্চে ক্লিক করে দিলাম। দিলে কিন্তু আমি পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন আপনার ভোটার নাম্বার, এটা আমার হচ্ছে ভোটার নাম্বার, আপনার ভোটিং ক্রমিক নম্বর, আর এইটা হচ্ছে আমার ভোটিং ক্রমিক নম্বর। আমার হচ্ছে কেন্দ্র কোনটা বলছে, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা ভোটের কেন্দ্র। এখন আপনি খুবই সহজে দেখতে পাচ্ছেন আপনি পেয়ে গেলেন। এখন আপনি চাইলে গুগল ম্যাপ থেকে আপনি দেখতেও পারবেন যে এই যে আপনার স্কুলটা, এইটা হচ্ছে আপনার স্কুলের গেট এইটা। সো বুঝতে পারছেন, এইভাবে দেখতে পারবেন আপনি। এবং হচ্ছে যখন চান দিক নির্দেশনা, তাহলে আপনি যদি গুগল ম্যাপে সার্চ দিয়েও দেখে নিতে পারবেন। যদি আমি গুগল ম্যাপে ক্লিক করি, আপনার যদি না চেনেন তাহলে কিন্তু আপনার ঢাকা শহরের জন্য এটা বেশি প্রযোজ্য আমার কাছে মনে হয়, গুগল ম্যাপে সার্চ দেওয়া। তারপরে এই যে ছবি আইকন পেয়ে যাবেন, ছবি আইকনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার এইটা হচ্ছে আমার কেন্দ্র। সো আমি এখন কেন্দ্রের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কোন রোড দেখাচ্ছে, এইটা হচ্ছে স্কুল, এবং কোন রোডটা দেখতে পাচ্ছেন আপনি। ঢাকা বা বিভাগীয় শহরগুলোতে এই সমস্যা বেশি হয়, কারণ অনেক সময় কেন্দ্র চেনা যায় না, অনেক সময়তে কেন্দ্রতে সমস্যা হয়। এই যে হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, এইটা দেখাচ্ছে। সো এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। এইভাবে দেখতে পাচ্ছেন এটা কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে, আর এইটা হচ্ছে স্কুল। এখন এই স্কুলটাতে আপনার হচ্ছে ভোট কেন্দ্র হবে, এবং আপনার ভোটার নাম্বার ক্রমিক নাম্বার সব পেয়ে গেলেন। তারপরে কি হবে, আপনি নিশ্চিন্তে ভোটটা দিয়ে আসতে পারবেন। এবং হচ্ছে এই অ্যাপ থেকে আপনি ফলাফল সহ জানতে পারবেন কোন আসনে কয়টা সিট পাইছে, কোন আসনে কয়টা ভোট পাইছে, সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। খুবই একটা দারুণ একটা অ্যাপ্লিকেশন তৈরি করছে, মানে স্বচ্ছতা নির্ভর করার জন্য, স্বচ্ছতা ব্যাপারটা জানানোর জন্য। সো এটা হচ্ছে ব্যাপার। পরবর্তী নির্বাচন করুন, এখানে ক্লিক করলে আপনি আরও কিছু পারবেন। সাপোজ আপনার খুলনা আসনে কোন আসন সংখ্যা, সেই আসনে কে দাঁড়াইছে, কোন প্রার্থী, এখানে যদি এক আসনে ক্লিক করে দিলাম সাপোজ, এবং দেখতে পাচ্ছেন আপনি আপনার ঘোড়া মার্কেটে কে দেখাচ্ছে অচিন্ত কুমার মণ্ডল। এখানে আপনি ক্লিক করলে তার সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন, তার হলফনামা দেখতে পারবেন, এই যে তার হচ্ছে আয়কর রিটার্ন দেখতে পারবেন, এবং তার হচ্ছে নির্বাচনে আয় ব্যয়, ব্যক্তিগত হিসাব, সম্পদের হিসাব, এগুলো দেখতে পারবেন। মানে এক কথায় যে নির্বাচনে প্রার্থী এবং ধানের শীষে দাঁড়াইছে সেমভাবে দেখতে পারবেন। দাঁড়িপাল্লাকে দাঁড়াইছে, এভাবে যদি ধানের শীষে দাঁড়াইছে তাও দেখতে পারবেন, দাঁড়াইছে। আর এনার হলফনামা দেখতে পারবেন, আয়কর রিটার্ন এবং ওনার আয় ব্যয় হিসাব সব কিছু দেখতে পারবেন আপনি এই অ্যাপ্লিকেশন থেকে। এবং যদি দাঁড়িপাল্লা দেন কৃষ্ণনন্দী, এই কৃষ্ণনন্দী কিন্তু এই আসনে দাঁড়াইছে, এই কৃষ্ণনন্দী হলফনামা দেখতে পারবেন, তার আয়কর রিটার্ন সব কিছু দেখতে পারবেন। এটা কিন্তু দারুণ একটা অ্যাপ্লিকেশন তৈরি করছে আমার কাছে মনে হয়। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ হোক।